অধিকার আছে যদি আমি চাই যে এই নিয়ামতকে, আল্লাহ তাআলার এই বিশেষ নিয়ামতকে যথাস্থানে ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করে আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টি লাভ করে জাহান্নামে যাব, সেটাই আমি পারবো। অর্থাৎ যেহেতু আল্লাহ তাআলা জবান আমাকে দিয়েছে, এই জবান দ্বারা আমি চাইলে ভালো কাজে ব্যবহার করে জান্নাতে যেতে পারবো, আবার এই জবানকে আমি খারাপ কাজে ব্যবহার করে জাহান্নামে যেতে পারবো, আমার ইখতিয়ার আছে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এই বিশাল নিয়ামত, বিশেষ নিয়ামত, যেটা দ্বারা আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, তো উচিত হবে এটা দিয়ে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি আমাকে দুটি অঙ্গের জিম্মাদারি দিবে, আদমান লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাব। দুটি অঙ্গ হলো, প্রথম অঙ্গ হলো মা বাইনা লিহইয়াইহি, দুই চোয়ালের মধ্যে যে অঙ্গ, অর্থাৎ জবান, জিহ্বা, অর্থাৎ যে ব্যক্তি তার জবানকে সংযত রাখবে, হেফাজত রাখবে, যে ব্যক্তি তার জবানকে সংরক্ষণ করবে, এবং দ্বিতীয় যে অঙ্গ সেটা হলো লজ্জাস্থান, লজ্জাস্থান হেফাজত করবে, যথাস্থানে ব্যবহার করবে। এক কথায় এই দুটি অঙ্গকে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ব্যবহার করবে, আল্লাহ নাফরমানিতে ব্যবহার করবে না, আমি নবী বলে দিলাম আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। এজন্য আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে, আমি যে আমল করছি এই আমল যেন কখনো শয়তান আমার দ্বারা নষ্ট করতে না পারে, বরং আমি যতটুকুই আমল করি না কেন আমার সর্বদা সতর্ক থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, শয়তান যেন কোনো অবস্থাতেই আমার থেকে আমার নেক আমল নষ্ট করতে না পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের মাধ্যমে আমি নাজাত পাবো? ওগো আল্লাহর নবী, কোন আমল করলে আমি কিয়ামতের দিন জাহান্নাম থেকে নাজাত পাবো? কিয়ামতের দিন আমি জাহান্নামের আগুন থেকে আমি নাজাত পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জবাব দিলেন, আল্লাহ নবী বললেন, আমলিক আলাইকা নাফসাক, তুমি তোমার নিজের জবানকে হেফাজত করো। অর্থাৎ আল্লাহ নবী বললেন, তুমি যদি তোমার জবানের হেফাজত করো, তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নাজাত দিবেন। এজন্য আমাদের উচিত হবে জবানটাকে সর্বদা, জবানের লাগামকে টেনে ধরা। প্রত্যেকটা কথার ক্ষেত্রে আমি কি বলছি সেটা আমি চিন্তা ভাবনা করে বলি। দেখেন এই জবানই আমাদের ধ্বংসকে নিয়ে আসে। জবানের কারণে মানুষ দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, দেখেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একবার তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলেন। এই সফরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্তবে হযরত মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদনি আনিন নার। হযরত মুআয ইবনে জাবাল একান্তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে ইদখিলুনিল জান্নাহ, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে,
ওয়ায়ুবাইদুনি আনিন নার, এবং যে আমল আমাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের এই উত্তরে দীর্ঘ নসিহত করলেন। দীর্ঘ নসিহত করার পরে আল্লাহর নবী বললেন, আলা ওগো মুআয, আমি কি তোমাকে বলে দিব না এই সমস্ত গুনাহের মূল কি? মুআয বললেন, বলতো ইয়া নবী আল্লাহ, অবশ্যই ওগো নবী আপনি বলে দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানিহি, নিজের জবানটাকে ধরলেন। ওয়া ক্বালা কুফা আলাইকা হাযা, এরপর আল্লাহ নবী বললেন, মুআয ইবনে জাবাল, তুমি তোমার এই জবানকে বিরত রাখো, এই জবানকে যে কোনো জায়গায় তুমি ব্যবহার করো না। অর্থাৎ আল্লাহ নবী নিজের জবানটাকে বের করলেন, বের করে বললেন, কুফা আলাইকা হাযা, ও মুআয, তুমি তোমার জবানকে হেফাজত করো। এই কথা বলার পরে হযরত মুআয ইবনে জাবাল বললেন, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথাবার্তা বলি এ কথাবার্তার কারণে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহিতা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। এই কথাটুকু আমরা ভালো করে শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে বললেন, ও মুআয, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে, যে কারণে সেটা হলো ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কথাবার্তা। অর্থাৎ কিয়ামতের দিন মানুষকে তাদের চেহারার উপর ভর করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। এটা কি কারণে করা হলো? এর কারণ হলো ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, অর্থাৎ তাদের জবান যে সমস্ত জিনিস দুনিয়াতে কামাই করেছে, এই জবানের খারাপ কথার কারণে খারাপ পরিণতি একমাত্র তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। এই হাদিস